বাঁকুড়াতে মোট আসন সংখ্যা 12টি। 21-এর বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে 4টি তৃণমূল কংগ্রেস, বিজেপি 8টি আসনে জয়ী হয়েছিল। 24-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি ফলাফলের ক্ষেত্রে দেখা গেল তৃণমূল কংগ্রেস 6টি, বিজেপি 6টি আসনে জয়ী হয়। ওপিনিয়ন পোল মার্চ 2025-এ তৃণমূল কংগ্রেস 7টি, বিজেপি 1টি আসন দেখা যাচ্ছে, যেখানে হাড্ডাহাড্ডি লড়াই ছিল 4টি আসনের ক্ষেত্রে। এরপর 26শে জানুয়ারিতে যে ওপিনিয়ন পোল করি তাতে তৃণমূল কংগ্রেস 5টি, বিজেপি 5টি এবং হাড্ডাহাড্ডি লড়াই ছিল 2টি আসনে। বর্তমানের এই মুহূর্তে দাঁড়িয়ে যে ওপিনিয়ন পোল তাতে তৃণমূল কংগ্রেস 7টি, বিজেপি 5টি, অর্থাৎ পরিষ্কার হয়েছে অনেকটাই, যেখানে তৃণমূল কংগ্রেসের দিকে রয়েছে 7টি আসন, বিজেপির দিকে 5টি আসন। সিদ্ধার্থ, দেখো বাঁকুড়াতে কিন্তু দেখো তোমার যা সমীক্ষাতে উঠে আসছে তাতে কিন্তু একটা বেশ মানে অনেকগুলো পরিবর্তন এসছে 3টে ওপিনিয়ন পোলেই। হ্যাঁ, গতবার 21-এর নির্বাচনে যেটা হচ্ছে তৃণমূলের ছিল 4টি, বিজেপির 8টি। দেখো বিজেপি ওখানটা শক্তিশালী ছিল, কেন বিজেপি সাংসদ সংখ্যাও বেশি ছিল। এবার সেটা গত 24-এর লোকসভা নির্বাচনে সাংসদ সংখ্যা কমে, তার প্রভাব তোমার এই ওপিনিয়ন পোলে কিন্তু পড়তে শুরু করেছে। যে তোমার তৃণমূলের 4টি থেকে বেড়ে হলো 7টি, যেটা যে মার্চে করলাম। তারপরে আবার একটা এলো হচ্ছে যে জানুয়ারির ওপিনিয়ন পোলে, সেখানটা আমরা দেখালাম যে হচ্ছে তৃণমূলের 5, বিজেপির 5। আর লাস্ট যে ওপিনিয়ন পোল তাতে দেখা যাচ্ছে হচ্ছে তৃণমূলের 7, বিজেপির 5। অর্থাৎ গতবারের তুলনায় 21-এর তুলনায় কিন্তু হচ্ছে তৃণমূলের 3টি আসন বাড়ছে এবং হচ্ছে বিজেপির হচ্ছে 3টি আসন কমছে। তো এইটার একটা কারণ হচ্ছে তোমার বিজেপির ওখানটা মানে নিজস্ব যে গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু একটা পর্যায়ে বাঁকুড়ার একটা অংশের মধ্যে কিন্তু বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রবল হয়েছে, যার প্রভাবটা কিন্তু পড়ছে এই 26-এর নির্বাচনে পড়বে এবং ভুগতে হবে বিজেপিকে।